ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ব্রহ্মভাব অবস্থায় জীব যখন দর্শন করেন যে অব্যয় এই আত্মা অনাদি, নির্গুণ ও জড়া প্রকৃতির অতীত, এ কৌন্তেয় জড়দেহে অবস্থান করলেও আত্মা কোনো কিছু করে না এবং কোনো কিছুতেই লিপ্ত হয় না। জড় দেহের জন্ম হওয়ার মানে কি জীবের জন্ম হলো? জড়দেহের জন্ম হওয়ার ফলে জীব মনে হয় যেন জীবের জন্ম হলো, কিন্তু প্রকৃতপক্ষে জীব শাশ্বত সনাতন, তার জন্ম হয় না এবং জড়দেহে স্থিত হলেও সে গুণাতীত ও শাশ্বত, তাই তার কখনো বিনাশ হয় না। সে নিজে কোনো রকম জড় কার্যে নিযুক্ত হয় না, তাই জড় শরীরের সংস্পর্শে আসার ফলে যে সমস্ত কার্য সম্পাদিত হয় তা তাকে আবদ্ধ করতে পারে না। আকাশ যেমন সর্বগত হয়েও সূক্ষ্মতা হেতু অন্য বস্তুতে লিপ্ত হয় না, তেমনি ব্রহ্মদর্শন সম্পন্ন জীবাত্মা দেহে অবস্থিত হয়েও দেহ ধর্মে লিপ্ত হন না। আত্মা কিভাবে এই জড় শরীর থেকে পৃথক থাকে? জল, কাদা, বিষ্ঠা আদি সবকিছুতেই বায়ু প্রবেশ করে, কিন্তু তা হলেও কোনো কিছুর সঙ্গে বায়ু মিশ্রিত হয় না। তেমনি জীবাত্মা যদিও নানা রকম শরীরে অবস্থান করে, তবুও তার সূক্ষ্ম প্রকৃতির প্রভাবে সে সব কিছু থেকে পৃথক থাকে। জীবাত্মা যে কিভাবে এই শরীরের সঙ্গে যুক্ত থাকে এবং এই শরীরের বিনাশের পর সে যে কিভাবে এই শরীর থেকে চলে যায় তা জড়চক্ষু দিয়ে দর্শন করা সম্ভব নয়। জড়বিজ্ঞানের মাধ্যমে কেউই তা বিশ্লেষণ করতে পারে না।